কয়েক সেকেন্ডের মধ্যে সামনে থাকা সব কিছু যেন মাটির নিচে চলে গেল। নেপাল চীন সীমান্তে ভয়াবহ ঢল আর ভূমিধসে এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর সবচেয়ে উদ্বেগের বিষয়, শতাধিক ভারতীয় সহ ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ বলে প্রাথমিক তালিকা দিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড। ঘটনাটি ঘটেছে নেপালের রাসুয়া জেলার চীন তিব্বত সীমান্তের কাছাকাছি। বুধবার সকালে হঠাৎ ভূতেকুশি নদীতে ভয়াবহ ঢল নামে। মুহূর্তের মধ্যেই ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি, সেতু, রাস্তা। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ কেন্দ্র। আর এখানেই বড় উদ্বেগ, নিখোঁজদের মধ্যে 291 জন বিদেশি নাগরিক এবং 93 জন নেপালি নাগরিক। বিদেশিদের মধ্যে 105 জনই ভারতীয়। তাদের অনেকেই কৈলাস মানস সরোবর যাত্রার জন্য সীমান্ত পার হওয়ার অপেক্ষায় ছিলেন। তবে এই তালিকা এখনো প্রাথমিক, যাচাই শেষে সংখ্যা পরিবর্তনও হতে পারে। অন্যদিকে চীনের তিব্বত অঞ্চলের গিরং সীমান্ত ভয়াবহ ভূমিধস হয়েছে। সিসিটিভিতে দেখা গেছে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন, আর তার কয়েক মুহূর্ত পরেই কাদা, পাথর আর পানির বিশাল স্রোত পুরো এলাকা ঢেকে ফেলেছে। চীনা কর্তৃপক্ষ সেখানে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা জানিয়েছে। যোগাযোগ, বিদ্যুৎ, সড়ক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত হঠাৎ পানি কোথা থেকে এলো? এখনো নিশ্চিত এ বিষয়ে উত্তর নেই। নেপালের কর্মকর্তারা সম্ভাব্য কারণ হিসেবে তিব্বতের দিকে ভূমিধস, হিমবাহ বা গ্লেশিয়ার লেকের পানি হঠাৎ নেমে আসার মতো বিষয়গুলো খতিয়ে দেখছেন, তদন্তও চলছে। নেপাল সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে, কিন্তু প্রচণ্ড স্রোত ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। আর একটা কথা মনে রাখা জরুরি, সামাজিক মাধ্যমে বৃষ্টি মরদেহ উদ্ধারের যে দাবি ছড়াচ্ছে, সেটি এই মুহূর্তে নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করা যাচ্ছে না। বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা ভিন্নভাবে এসেছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে নিশ্চিত তথ্য হলো, নেপাল চীন সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বহু প্রাণহানি, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং শত শত মানুষ নিখোঁজ। উদ্ধার অভিযান যত এগোবে, হতাহতের প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে। শাওন আহমেদ সাদ, ভিশন 24।